কেমন সুস্থ হয়ে উঠেছে ওরা। এই বালক পুরো গ্রামকে সংক্রমিত করে ছাড়বে। ওকে তাড়াও এখান থেকে। বৈদ্য বৈশ্যানন্দ, নিজের পুত্রকে শাসন করুন, তবেই ও বুঝতে পারবে। ভোলা, তোমার এই ব্যবহার অনুচিত। সম্পূর্ণ গ্রাম রোগগ্রস্ত আর তুমি এই রোগকে আরো ছড়াচ্ছ। যদি এমন ঔদ্ধত্য তুমি দেখাও তাহলে কার কার থেকে তোমায় রক্ষা করব আমি? এইভাবে তো তুমি নিজেই সংক্রামিত হয়ে পড়বে। যাও ঘরের ভিতর। মহাদেব, আমার এই দুঃসাহসের জন্য আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি ব্যর্থই চিন্তা করছেন পিতা। জ্বরকে সমূলে ধ্বংস করব। যদি সে আমার কাছে পৌঁছয় তাহলে এমন খেলা খেলবো যে সে সারা জীবন মনে রাখবে। কেমন দুঃসাহসী বালক, যা খুশি তাই বলে যাচ্ছে। চরম সংকট ডেকে আনছে এই বালক। একেও এখনই এই গ্রামে আসতে হলো। নিজের পুত্রকে বোঝাও বৈদ্য, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। আমায় ধ্যানমগ্ন হয়ে শিবের উদ্দেশ্য কি তা জানতে হবে। ভোলানাথের লীলা ভোলানাথই জানেন। কিন্তু নারায়ণ, ভোলানাথ এখন শিশু অবস্থায় আছেন। উনি কি করে- সংসারের সবচেয়ে শক্তিশালী শিশু ব্রহ্মাদেব, যার কাছে এই সমগ্র ত্রিলোকী ক্রীড়াক্ষেত্র। শিশু ভোলানাথকে আমার শত শত প্রণাম। মানুষের মধ্যে যে জ্বর সংক্রমিত হয়েছে তা আমায় নিজের মধ্যে নিতে হবে, তবেই আমি এই জ্বরের আসল কারণ খুঁজে বের করতে পারবো। দিন, আমি ছুঁচে সুতো পরিয়ে দিচ্ছি। আরে আরে সরে যাও এখান থেকে। আমাকেও মারবে আর নিজেও মরবে। দিয়ে দাও এটা আর এখান থেকে চলে যাও। আমি আপনাকে মারতে নয়, জীবন দিতে এসেছি। একটু জীবনের মালায় স্নেহের মুখ তো গেঁথে তো দেখুন। আমি যার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম সে নিজে আমার কাছে চলে এলো। দেখুন না বৈদ্যমাতা, এই বালক কারোর কথা শুনছে না, কোনো নিয়মও মানছে না। আমি কথা বলছি। কি নাম তোমার? দৈত্য মাতা, আমার নাম ভোলা। কি বললে? এটাই বললাম, বৈদ্য মাতা, আমার নাম ভোলা। তুমি তো খুব চতুর মনে হচ্ছে। তাহলে গ্রামের নিয়ম কেন ভাঙছো তুমি? জানো তো কত বড় মহামারী ছড়িয়ে পড়েছে। আমার নাম ভোলা, তবে বুদ্ধিহীন নই আমি। সব জানি যেখানে কি হচ্ছে। কি হচ্ছে এখানে? সবাই এখানে ভীত, আর এমন কেউ আছে যে এই ভয় ছড়াচ্ছে। সে ভাবছে যে সবার মনে ভয় ঢুকিয়ে দিতে পারলে তার সাম্রাজ্য তৈরি হবে। কিন্তু আসল সত্যি হলো যে ভবিষ্যতে এই ভয়ই এক রোগে পরিণত হয়, আর যে সেই ভয়কে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না।
ভোলা, নিজের পুত্রের ঔদ্ধত্যের জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি ওকে বোঝাবো। তোমার পুত্র আমাদের সকলকে রুগী বানিয়ে দেবে। ওকে বোঝাও, নইলে আমরা ওকে বোঝাতে শুরু করলে তখন আর থামাতে পারবে না। ঠিক সেভাবেই যা সংক্রমিত হয় তাকে আটকানো এতও সহজ নয়, তবে রোগের থেকে দূরে পালালে সেই রোগ আরো বেড়ে যায়। কিন্তু যদি তার সম্মুখীন হই তাহলে সেই ভয়ও কাটবে আর রোগও কাটবে। মৃত্যুর আগে জীবনকে চেনা অত্যন্ত আবশ্যক বন্ধু। জ্বর তো আমাদের এটাই প্রমাণ করে যে এই শরীর এখনো জীবিত রয়েছে, আর যারা ভয় ভয় বাঁচে তারা জীবিত থাকা সত্ত্বেও মৃতের সমান। মৃত্যুর ভয়কে জয় করো আর মৃত্যুঞ্জয় হয়ে যাও, আর মৃত্যুঞ্জয় হয়ে যাও। এই বালকের কথা সাধারণ নয়, কিছু একটা করতে হবে আমায়। ছেড়ে দাও আমাকে, এসো না আমার কাছে, ছেড়ে দাও। মাতা, দেখো আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ পিতা, আমার জ্বরও ঠিক হয়ে গেছে। যিনি নিজের কণ্ঠে হলাহল বিষ ধারণ করতে পারেন, তিনি বালক রূপে এই জ্বর নিজ শরীরে ধারণও করতে পারেন। কলিকে বলতে হবে আমায়। এখন অসুর মাতাকে এক বালকের ভয়ে ভীত হতে হচ্ছে। মহাদেব তো হয়তো জরাসুরকে খুঁজছে, সে নিজে এক বালকের রূপ কেন ধারণ করবে? বোঝার চেষ্টা করুন মহারাজ। গ্রামের লোকেদের মতে ওই বালক অকস্মাৎ চলে আসে এখানে। কিছু তো অদ্ভুত আছে ওর মধ্যে। এক সাধারণ বালকের মধ্যে এত তেজ কি করে সম্ভব? ব্যাস, অনেক হয়েছে অসুর মাতা। আমার পরবর্তী প্রহার থেকে ওই বালক কেন, কোনো মানুষ বাঁচতে পারবে না। যত মানুষদের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়বে, তেমন ভাবেই জরাসুর আরো শক্তিশালী হয়ে উঠবে। দেখা যাক কিভাবে রক্ষা পায় দেবতা আর তাদের মহাদেব।
এবার সংসার দেখবে না, ভুগবে জরাসুরের এই ভয়ঙ্কর প্রকোপে। প্রবল জ্বরে সকল মানুষ কষ্ট পাবে, কোনোভাবেই রেহাই পাবে না। এই হবে কলির সব থেকে বড় জয়। আসন্ন একাদশীতে কলির জয়ের শঙ্খ নিনাদ বাজবে। এই হাহাকার কিসের? পৃথিবীতে জ্বরের প্রকোপ বাড়ছে আর প্রতিটি মানুষের উপর প্রভাব পড়ছে। ইন্দ্রদেবের এই অবস্থায় চারিদিক শুষ্ক হয়ে গেছে। এমন হলে পৃথিবীতে দুর্ভিক্ষ নামবে। আমাদেরই কিছু করতে হবে। না ব্রহ্মাদেব, ভোলানাথের এখনো কোনো সংকেত আসেনি। প্রভু ভোজন। প্রভু, যেটা নিয়ে আমার ভয় ছিল সেটাই হলো তো। জ্বর এসেছে আপনার। এবার বলুন, আপনার এই উত্তাপ আমি কমাবো কি করে? আমাকে শিবের কাছে পৌঁছতে হবে। এ কিরকম জেদ, কি প্রকারের উদ্দেশ্য যা শক্তিকে শিবের থেকে পৃথক করে রেখেছে? কেন আপনার কাছে আমায় পৌঁছতে দিচ্ছেন না মহাদেব? কি মনে হয় আপনার? আপনার যন্ত্রণার অনুভূতির থেকেও আমাকে দূরে করে দেবেন? শরীর যত দূরেই থাকুক না কেন, শিব শক্তির মন সর্বদা একে অন্যের সঙ্গে জুড়ে রয়েছে। আমরা তো আদি থেকে অন্ত পর্যন্ত এক। কিন্তু এখন প্রশ্ন শক্তির সুরক্ষা, জগতের কল্যাণের, যে জন্য শিবকে একাই এগোতে হবে দেবী। বিশ্বাস করুন দেবী, শীঘ্রই আপনি আমার সংকেত পাবেন। শীঘ্রই শিব শক্তিকে আহ্বান করবে। ততক্ষণ অপেক্ষা করুন, ভয় পাবেন না, কারণ আমাকে এই ষড়যন্ত্রের রচয়িতার সন্ধান করতেই হবে। আমি তো ক্ষমার যোগ্য নই। এ কি পাপ করলাম আমি? আমার দ্বারা সৃষ্টির শিব জ্বর দ্বারা আক্রান্ত হলো। আপনি শিব প্রভু, আপনি স্বয়ং সংসার, আপনি আদি অন্ত। আপনি এই জ্বরকে শরীরে স্থান দিলেন কেন প্রভু? কেন আপনি এই পীড়া বাঁচলেন? প্রভু, আমি আপনার এই পীড়া কম করতে কি করব? বৈদ্য হয়েও আমি অসহায়, নিজের পুত্রকে সুস্থ করতে অপারগ। কি করব আমি প্রভু, বলুন আমাকে, কি করব আমি? আমায় এখনই গিয়ে গ্রামবাসীদের সাবধান করতে হবে। আরে শোনো শোনো শোনো, আরে কি হয়েছে, চিৎকার করছো কেন? বৈদ্য বৈশ্যানন্দের পুত্রেরও জ্বর হয়েছে। মাতা এসেছেন, মাতা। কি? আরে তোমরা সবাই শুনলে? বৈদ্যের পুত্রেরও জ্বর হয়েছে। এটা তো হওয়ারই ছিল। দেখলে না সবাইকে কিভাবে আলিঙ্গন করছিল? কি হয়েছে? বৈদ্য মাতা, বৈদ্য বৈশ্যানন্দের যে উদ্ধত বালক ছিল, হ্যাঁ, কাল একদম সুস্থ ছিল আর আজ জ্বরে আক্রান্ত। ও কোনো সাধারণ বালক নয়, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করছে। আজ যাই হয়ে যাক, আমি ওর সত্য উদ্ঘাটন করেই ছাড়ব। দক্ষের কন্যা দিতি আমি। ওই সামান্য বালক
আমাকে ষড়যন্ত্রে ফাঁসাতে পারবে না। সে দেব হোক, দানব হোক, যক্ষ হোক বা কোনো গন্ধর্ব, অসুর মাতা দিতিকে হারাতে পারবে না। কোন পাপের শাস্তি আপনি দিচ্ছেন আমাকে? না আপনি চিকিৎসা করতে দিচ্ছেন, না আপনার শুশ্রূষা করতে দিচ্ছেন। আপনার উত্তাপ তো বেড়েই চলেছে, আর এত পীড়া সহ্য করার পরেও আপনি হাসছেন কেন প্রভু, কেন? কারণ আমি সত্য দেখতে পাবো, আর একজন সত্য দর্শন করতে পারবে। কেমন সত্য? সেটাই যা চারিদিকে ছড়িয়ে আছে। আজ এই মায়াবী বালকের সত্য আমি সবাইকে দেখাবো। অসম্ভব, অসম্ভব। কেমন মায়া করছেন আপনি? অসম্ভব, অসম্ভব। একটু আগে যা অনুভব করলাম, যে দৃশ্য দেখলাম, সেটা মায়া ছিল নাকি? কোনো মায়া ছিল নাকি সত্য?
অসম্ভব। ও স্বর্ণ কত প্রলোভিত করে, তাই না? কিন্তু সেই স্বর্ণ যতক্ষণ না অগ্নিতে তপ্ত হয় ততক্ষণ তার ঔজ্জ্বল্য প্রকাশ পায় না। ঠিক তেমনি মানুষের সঙ্গেও এমনটা হয়। যখন মানুষ প্রতিকূলতার সম্মুখীন হয় কেবল তখনই তার চরিত্রে ধৈর্যশীলতা এবং দৃঢ়তা প্রকাশ পায়। পুস্তক জ্ঞান অবশ্যই দিতে পারে, কিন্তু জীবনের প্রতিকূলতা আপনাকে সেই জ্ঞান হাতে কলমে শিখিয়ে দেয়।